আজকে জর্জ এলিয়টের লেখা বিখ্যাত নভেল সাইলাস মার্নার এর ছোট্ট একটা সামারি করব এবং এর বাংলা মিনিং করব। তো চলো শুরু করা যাক। সাইলাস মার্নার দ্য ওয়েভার অফ রেভেলো ইজ দ্য থার্ড নভেল অফ জর্জ এলিয়ট। জর্জ এলিয়টের এটি ছিল তার তৃতীয় নম্বর নভেল। It was published in 1861. In the village of Ravello lives a humpback short-sighted weaver named Silas Marner. এই সাইলাস মার্নার নভেলটি প্রকাশ করা হয় 1861 সালে এবং রেভেলো গ্রামকে ঘিরে এবং রেভেলো গ্রামের একটি সদস্য সাইলাস মার্নারকে নিয়ে। He is viewed with a distrust by the local people because he is a stranger to locality and lives absolutely alienated, has strange fits. সে সাধারণ রেভেলো গ্রামের সাধারণ লোকদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলতো, কারণ সে তার অতীতে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে হচ্ছে আশেপাশের লোকজনের কাছ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলতো। বাট 15 years earlier, Silas was respected member of a church at Lantern Yard in a faraway northern city, where his feats were regarded as a mark of special closeness to Holy Spirit. আচ্ছা, 15 বছর আগে সাইলাস মার্নার একটি বিখ্যাত লোক ছিলেন, মানে একটি রেসপেক্টফুল মানে সম্মানিত লোক ছিলেন লন্ডন ইয়ার্ড গ্রামে। লন্ডন ইয়ার্ডে সে একটা চার্চের সদস্য ছিলেন, যে চার্চে তাকে গণ্যমান্য ব্যক্তি হিসেবে মানে নাম করা ছিলেন তিনি, এবং তিনি হলি স্পিরিট মানে একটি ধর্মীয় চর্চার সাথে যুক্ত ছিলেন। বাট দেন হি ওয়াজ বিট্রেড বাই হিজ ক্লোজ ফ্রেন্ড উইলিয়াম ডেন, এবং সে তার বেস্ট ফ্রেন্ড উইলিয়াম ডেনের কাছ থেকে প্রতারিত হয়। He blames Silas of theft of a bag money, for which Silas lost his respect. His fiancée Sarah broke the engagement with him. আচ্ছা, উইলিয়াম ডেন যে তার হচ্ছে বেস্ট ফ্রেন্ড ছিল বা বন্ধু ছিল, সে তাকে চুরির দায়ে ফাঁসিয়ে দেয়। তারপরে হচ্ছে তার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু তার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যার সাথে এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল সারা, সে তার এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। এবং এখানে সেটা দেওয়া নেই, কিন্তু পরবর্তীতে সে উইলিয়াম ডেনকে বিয়ে করে। Silas, betrayed by his friend, declares that there is no just God and leaves Lantern Yard and settle and Ravello. আচ্ছা, সাইলাস তারপরে মনে অনেক কষ্ট পায় এবং তার বন্ধুদের কাছ থেকে প্রতারিত হয়ে সে সবার কাছ থেকে আলাদা হয়ে লন্ডন ইয়ার্ড গ্রামটি ছেড়ে রাভেলো গ্রামে শিফট করে যায়। সাইলাস স্টার্ট টু লিভ শিডিউল লাইফ ডিট্যাচ ফ্রম গড অ্যান্ড হিউম্যানিটি। সাইলাস মানে গডের কাছ থেকে বা লোকালয়ের কাছ থেকে দূরত্ব মেনটেন করার চেষ্টা করতো, যেহেতু সে আগে প্রতারিত হয়েছে এই জন্য। Silas' only solace was his gold that he counted every night and got pleasure out of it. সাইলাস তারপরে প্রতিদিন একটি একটি করে সোনার মোহর জমাতো, যেই সোনার মোহরটি প্রতিদিন সে একবার বের করে করে দেখতো এবং সেটি ছিল তার একমাত্র সঙ্গী। ডানস্টেন, ব্রাদার অফ গডফ্রে ক্যাজ এগেইন বিট্রেড হিম অ্যাট রাভেলো বাই স্টেলিং হিজ গোল্ড। আচ্ছা, ডানস্টেন ব্রাদার মানে গডফ্রে ক্যাজের ভাই হচ্ছে ডানস্টেন ব্রাদার, সে আরেকজন প্রতারক ছিল। সে হচ্ছে সাইলাস যেই সোনার কয়েনগুলো জমা করতো প্রতিদিন, সেগুলো সে তার রুম মানে এখানে দেওয়া নেই ঠিকই, কিন্তু যেটা পুরো নভেলে দেওয়া আছে এটি হচ্ছে সে তার রুমের যে ঘরে সে থাকতো তার মাটির নিচে সে লুকিয়ে রাখতো। এবং একদিন হচ্ছে ডানস্টেন কেস তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে এবং সে অত্যন্ত লোভী এবং হচ্ছে প্রতারক একজন মানুষ ছিল। সে সাইলাসের মোহরগুলো চুরি করে। The shatters Silas' faith on God and humanity again, but this time miraculously he got Epi, daughter of Godfrey, from his illicit affair Molly. আচ্ছা, সে তার গোল্ড কয়েন যেগুলো তার একমাত্র সম্বল ছিল সেগুলো হারিয়ে সে অনেক হতাশায় ভোগে এবং হঠাৎ করে সে এপি নামে একটা মেয়ে, ছোট্ট একটি মেয়ে তার কাছে আসে এবং সেটি ছিল যে প্রতারক ড্যানস্টেনের ভাই গডফ্রে এবং মলির অবৈধ সন্তান।
মলি ডেথস লিভস এপি অ্যাট সাইলাস চার্চ। আচ্ছা, মলি হচ্ছে এপির মা। তো মলি আর এপি যখন তাদের গ্রামে ফিরছিল তখন মলি হচ্ছে সাডেনলি রাস্তায় মারা যায়। তো তখন এপি নামে যে ছোট বাচ্চাটি সেটি হচ্ছে সাইলাসের ঘরে গিয়ে পৌঁছায়। এপি গোল্ডেন হেয়ার রিপ্লেস দেয়ার গোল্ডেন দ্য স্টোলেন গোল্ড অফ সাইলাস অফ রেভেলো। আচ্ছা, এপি যে কথাটা বলা হয়েছে যে ছোট বাচ্চা তার চুলগুলো ছিল গোল্ডেন কালার এবং সাইলাস তার গোল্ডেন চুলগুলো দেখে তার গোল্ড কয়েনগুলোর কথা চিন্তা করতো। গডফ্রে ক্যাচ অ্যান্ড ম্যারিজ ন্যান্সি but remains childless and punishment of not accepting Molly and AP and Dunstan's dead body was found in a stone pit with the Silas gold. আচ্ছা, গডফ্রে তারপরে ন্যান্সি নামক একটি মেয়েকে বিয়ে করে এবং ডানস্টান যে লোকটি ছিল যে সাইলাসের হচ্ছে সোনার কয়েনগুলো চুরি করেছিল সেও মারা যায় এবং তার ডেড বডি যখন খুঁজে পায় তখন তার ডেড বডির সাথে সাইলাসের গোল্ড কয়েনগুলো ছিল। গডফ্রে and Nancy tried to take AP as their daughter, but AP declines the comforts of aristocratic life for Silas' selfless love. আচ্ছা, গডফ্রে এবং ন্যান্সির কিন্তু কোনো বাচ্চা ছিল না এবং তারা বাচ্চার জন্য খুব মানে ট্রাই করছিল কিন্তু তাদের বাচ্চা হচ্ছিল না। অ্যাট দ্যাট টাইম হচ্ছে গডফ্রে ন্যান্সির কাছে স্বীকার করে যে হচ্ছে মলি আর আমার বাচ্চা হচ্ছে এপি, যেটা সাইলাস মার্নারের কাছে আছে। তো তখন তারা দুজন যায় এপির কাছ থেকে বাচ্চাটা নিয়ে আসতে চায়, কিন্তু এপি তার কাছে যাবে না কারণ সে সাইলাস মার্নারের নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ ছিল এবং সে সাইলাস মার্নারের কাছে থাকতে চাচ্ছিল। সাইলাস লিভস হ্যাপি উইথ এপি, হিজ গোল্ড অ্যান্ড নিউ ফাউন্ড ফেথ ইন গড। সাইলাস এবং এপি দুজনে ঈশ্বরের আশীর্বাদে দুইজনই ভালো থাকবে এবং ভালো থাকতে চাচ্ছে।